আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে, লাওয়ারিশ। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয় নেই। তুমি বাপ হারা, তুমি মা হারা। কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে। তুমি তো বেওয়ারিশ সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চিনে, বাবাকে চিনে, সে তার বংশ চিনে, সে তার পরিবারকে চিনে, সে তার সম্মান বুঝে। আরে ভাইয়া, মনে রাখতে হবে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম অনুভূতি অনেক বড় নেয়ামত। ছেলেরা শোনো, এটা মনে রাখো, নিজেকে চিনা, নিজের একটা সামাজিকতা, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে, স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে। আমি কাফের না, আমি ফুটবলের খেলোয়াড় না, আমি ক্রিকেটের খেলোয়াড় না, আমি সিনেমার নায়ক না, আমি আর্জেন্টিনার খেলোয়াড় না, আমি ব্রাজিলের খেলোয়াড় না, আমি আমেরিকার বেঈমান না, আমি ইউরোপের দালাল না। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ, চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিলল, প্যান্ট এটা কার সাথে মিলল, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিলল না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? বা এত অনেকের আছে যে প্যান্ট এত সিফা, এটা বইতেই পারেন, এটা তার উপরে শাস্তি। যারা এই সিফা প্যান্টের কারণে বসতে পারে না ঠিক মতো, এটা তার উপরে আযাব। হ্যাঁ, জানেন না, বাস্তবতা এটা। মূলত আফ্রিকাতে যাদেরকে দিয়ে কাজ করাতো, উট চড়াইতো, বকরি চড়াইতো মরুভূমিতে, তাদের জন্যই এই সিফা প্যান্ট আবিষ্কার হয়েছে। বা সত্য, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। মানে এই টাইট প্যান্ট আবিষ্কার হয়েছে আফ্রিকার যারা কৃতদাস এবং যাদেরকে দিয়ে মরুভূমিতে বকরি, উট, দুম্বা এগুলো চড়াইতো, যাদেরকে দিয়ে, এদের জন্য এই টাইট প্যান্ট পরাইতো, যাতে করে তারা ইচ্ছা করলেই বসতে না পারে, কাজে যেন ফাঁকি না দিতে পারে। এই জন্য এই টাইট প্যান্ট এটা গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা পৃথিবীর কোনো পরিকল্পিত, বিচক্ষণ, জ্ঞানী, গুণী বা প্রয়োজনীয়, যে এটা শরীরের জন্য উপযোগী বা আবহাওয়াগতভাবে এটার অনেক উপকারিতা আছে, অথবা বৈজ্ঞানিক দৃষ্টিকোণেও, কোরআন সুন্নাহ তো নাই উপকার, কোরআন সুন্নাহর আলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে, যৌক্তিকভাবেও এটার কোনো উপকারিতা নেই। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে, পরিবেশ বিশারদদের দৃষ্টিতে কারো গবেষণায় এটা নিয়ে কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এই জন্য এটা মনে রাখতে হবে। আমি এটা এমনি কথার প্রসঙ্গে বললাম, এটাই বাস্তবতা। আমি নিজে সৌদি আরবে এই উট চড়ায় যে ছেলেরা, একবার আমি নিজ চোখে দেখছি। ঘুরতে গেছি যে হজ ওমরার সময়, ওইখানে দেখছি আমি একদম শরীরের সাথে টাইট, এই আফ্রিকান লোক, এগুলো কর্মচারী, এগুলো টাইট প্যান্ট পরা, একদম লাগান,
অর্থাৎ এগুলো যাতে অ্যাভেলেবেল বইতে না পারে, কাজে যেন ফাঁকি দিতে না পারে, এই জন্য এই টাইট পোশাক এটা বানাইছে, মানে প্যান্ট। এটা আজকে মুসলমান অজস্র ছেলে পেলে এক জাররা যার বিবেকে দেমাগেও ধরে নাই যে আমি এটা কি ফিনলাম, আমি এত টাইট করে এটা ফিনলাম, এত কষ্ট হয়, এটা আমি কি লেগে ফেল। একটা পোশাক যদি আরামদায়ক না হয়, আমার বৈশা যদি আরাম না হয়, হাইটা আরাম না হয়, তাহলে আমি নিজের এদ্দুর দেমাগ যদি কাজ না করে, তাইলে এটা কেমন দেমাগ, এই লোকটা কেমন লোক বলেন। আমি যেমন লুঙ্গি পরি, 6 হাত লুঙ্গি, আমার লুঙ্গি 5.5 হাতের কম না, মানে যদ্দূর সম্ভব। আরও সেদিন আমি সিরাজগঞ্জ মাহফিলে গেছি, এই গত সপ্তাহ। সিরাজগঞ্জ শাহজাদপুর একটা উপজেলা আছে, ওইখানে হলো বাংলাদেশের সবচেয়ে বেশি লুঙ্গির কারখানা, উৎপাদন হয় সরাসরি। তো ওইগুলোত গেছি আমি, ফ্যাক্টরি ভিতরে। তো অনেক লোক তারা পরিচিত। তো বললাম যে সবচেয়ে প্রশস্ত ছড়ানো, মানে বেশি বড় আমার এরম লুঙ্গি দেন 3-4টা। তো ওরা আমারে দিছে। তাহলে বোঝা গেল একটা মানুষ তার চলতে ফিরতে বসতে আরাম বোধ হওয়া, এটা তো অনেক বড় নিয়ামত, অনেক বড় বিষয়। আমি এমন একটা প্যান্ট পরলাম যেটা এতটাই টাইট, এটা নড়ানো চায় না, সোজা হওয়া যায় না, কিন্তু ঠিক মতো ফেসাব করন যায় না। আস্তাগফিরুল্লাহ, একেবারে নিম্ন রুচির মানুষ। আপনি দেখ, এর কোনো রুচি নেই, এর কোনো বুঝ বুদ্ধি দেমাগে নেই। নিজস্ব আকল কাজ করা, ব্রেন, অনেক বড় নিয়ামত, অনেক বড়। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি, পোশাক নাজিল করেছি আমি। তাহলে এই কথা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলছে পোশাক নাজিল করেছেন কে? আল্লাহ। এই যে পোশাক পরার অনুভূতি, পোশাক দিয়ে মানুষকে সাজানো, এটা আল্লাহ তাআলা সাজিয়েছেন। মানুষ প্রথমে তো উলঙ্গ ছিল, এরপরে গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করত, এরপরে ধীরে ধীরে পোশাক পরা শিখছে, আধুনিক হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা, গাঁজাখুরি কথা, এই ডাহা মিথ্যা কথা। যে সমস্ত বই, জেনারেল শিক্ষার যেসব বইয়ের মধ্যে এই কথাগুলো আছে, একেবারে আপাদমস্তক মিথ্যুকদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, প্রথম নারী পুরুষ আদম হাওয়া নাকি, ওনাদেরকেই আল্লাহ তাআলা পোশাকে আবৃত্ত করেই আদম এবং হাওয়াকে ফেরেশতাদের সামনে প্রকাশ করছে। প্রথম দিন থেকে প্রথম মানুষকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পরিচয় করাইছেন পোশাক পরিহিত। তাহলে হেনে ন্যাংটা থাকবে কেন, ফাতা ফিনবে কেন? কথা বুঝেন না? তাহলে এটা কেমন অযৌক্তিক কথা না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিষিদ্ধ গাছের ফল যখন ইবলিস হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে খাওয়াইল প্রলোভন দিয়ে, তখন সর্বপ্রথম আদম এবং হাওয়া এই দুইজনের গায়ে দেহে যে পোশাক ছিল, এই পোশাক খুলে পড়ে গেছে। তখন তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জা নিবারণ করতে চাচ্ছিলেন। তাহলে কি বোঝা গেল? আদম এবং হাওয়ার প্রথম থেকেই গায়ে কি ছিল? তো তাইলে আদিম যুগে আর পোশাক ছিল না, পরে ধীরে ধীরে মানুষ যখন আধুনিক হয়েছে, আস্তে আস্তে পোশাক পরা শিখছে। এই মিথ্যা কথা বলার কি দরকার? এটা বানোয়াটি কথা কিনা বলেন না? কোরআনুল কারীমের তথ্য যেটা, এটাই সঠিক, এটাই যৌক্তিক, এটাই বাস্তব। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদমা লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন, হে বনি আদম, সাবধানে থেকো, সব সময়
শয়তান যেন তোমাদের পিতামাতার মতো তোমাদেরকেও পোশাক খুলে না ফেলে। অর্থাৎ পোশাক দ্বারা, কথাটা বোঝো ভাইয়া, পোশাক থেকে, পোশাকের ব্যাপারে তোমাদেরকে যেন শয়তান বিভ্রান্ত না করে। তোমরা সর্বদাই আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত, কোরআন সুন্নাহ অনুমোদিত পোশাক পরিধান করবে। এটা আল্লাহর কথা। যে মনে রাখো, ইবলিসের সর্বপ্রথম ইবলিস কি গুনাহ করাইছে, কি আল্লাহর বিরুদ্ধাচরণ করাইছে আদম এবং হাওয়াকে দিয়ে। আর এর প্রতিফলে গুনাহের অথবা আল্লাহর অবাধ্যতার, নবীদের শানে, নবীদের আলোকে আদম এবং হাওয়া আলাইহিমাসসালামের এই বিভ্রাট, এই ভুলে যাওয়া যা ইবলিস ওনাদেরকে দিয়ে করাইয়া ফেলছেন, এর পরে আল্লাহ তাআলা প্রথম এটার বহিঃপ্রকাশ, আল্লাহর কথা অমান্য করলে প্রথম যেই ক্ষতিটা হয়েছে সেটা হলো গায়ের পোশাক খুলে গেছে। এই জন্য যেই মানুষটা তার পোশাকের ব্যাপারে যত্নবান না, মনে রাখতে হবে এটা তার গুনাহের আসর, তার এই গুনাহ এবং নাফরমানির প্রতিফল, যার ফলে তার আর এই পোশাকের মধ্যে মুসলমানের চিহ্ন নেই। যত মহিলা দেখবেন নিজেরা গুনায় লিপ্ত, বেহায়া, বেপর্দা, তাদের সমস্ত বেপর্দেগি এই পোশাকের মাধ্যমে। পোশাককে কখনো আটশাট, কখনো টাইট, কখনো শরীরের সাথে লাগা, কখনো লাল, নীল, হলুদ বোরকা ইত্যাদি বিচিত্র রকমের, মানে পোশাকের হাজারো ডিজাইন, সব কিছুর দ্বারা উদ্দেশ্য আল্লাহকে নারাজ করা, শয়তানকে খুশি করা। এই জন্য বন্ধু, জোরে চিৎকার দেওয়ার দরকার নেই, মনোযোগ দিয়ে বুঝলেই ভালো। আন্তরিকতা নিয়ে শোনো বন্ধু, চিৎকার করে ঠিক বলার দরকার নেই। আমি বুঝাইতে চাই, আমি অনুভূতি জাগাইতে চাই। শুধুই কেবল নিয়ম মাফিক ওয়াজ না, শুধুই কেবল গল্প বলার জন্য ওয়াজ না, শুধুই কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই ওয়াজ নয় বন্ধু। এই জন্য ছেলেদের কাছে অনুরোধ, কথার প্রসঙ্গে যেহেতু আমি এটা বলছিলাম, কথার তালে বলছিলাম এটা, যে এই টাইট ফিটিং একদম শরীরের সাথে লাগা প্যান্ট কোনোভাবে সুস্থ, স্বাভাবিক এবং যার মেধা, বুদ্ধি, বিবেচনা ঠিক আছে এমন কোনো মানুষ পড়তে পারে না। এটা কৃতদাসের পোশাক, এটা গোলামের পোশাক, এটা ভৃত্যের পোশাক, চাকরের পোশাক। স্বাধীন, বিবেকবান, বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো সুস্থ, স্বাভাবিক মানুষের পোশাক হইতে পারে। মুমিনের পোশাক হবে আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর। মুত্তাকিদের পোশাক, তাকওয়াবানদের পোশাক, আল্লাহ তাআলা বলেন যালিকা খাইর, এটাই উত্তম। কোরআনে আল্লাহ বলছে, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা তোমাদের প্রত্যেক সেজদার সময়, নামাজের সময় পোশাকের সৌন্দর্য গ্রহণ করো। এজন্য তাফসীরের মধ্যে লিখছে, যদি কোনো ব্যক্তি নামাজ অবস্থায় হাফ শার্ট, এই হাফ গেঞ্জি, কোনোই ঢাকে না এই জায়গাটা সহ, তাহলে এটা সৌন্দর্যময় পোশাক নয়। অতএব এই কারণে এটা মাকরুহ, এটা অনুচিত নামাজের মধ্যে। কেন আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমাদের সেজদার সময়, নামাজের সময় সর্বোত্তম পোশাক পরিধান করো। তাহলে একজন মানুষ যখন কোনো মেহমানদারি, কোনো বিয়ের অনুষ্ঠান, কোনো বন্ধুবান্ধবের সাথে কোথাও যাবে, অথবা নিজ প্রতিষ্ঠান, যেখানে উত্তম কোনো জায়গায় যেতে চায়, তখন সে তার পোশাকের পরিপাটি করেই যেতে চায়। তাহলে এই জন্য পোশাক ইসলামে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কিছু। একটা পোশাক একটা মানুষের ব্যক্তিত্ব, একটা পোশাক একটা মানুষের রুচি, একটা মানুষ তার পোশাক তার ধর্মের পরিচয় বহন করে, তার পোশাক তার কৃষ্টি, মানসিকতা কেমন এটার পরিচয় বহন করে। অনেক কিছু, এটাকে খামখেয়ালি মনে করলে হবে। ফেসবুকে যেটা দিছে, ইউটিউবে যেটা দিছে, মোবাইলের মধ্যে একটা দিছে, আজকে এক নায়কে একরকম, আরেক গায়কে একরকম, তো এক একজন এক এক সময় এক একটা পরে, আর তুমি মাসে মাসে ডিজাইন বদলে ফেলো। তো তুমি নিজে বলো তুমি স্বাভাবিক, সুস্থ কিনা?
তোমার নিজস্ব কোনো আত্মমর্যাদা আছে কিনা? আমি তো আমার এই 42 বছরের জীবনে কোনোদিন পাঞ্জাবির ডিজাইনও বদলাই নাই, টুপির ডিজাইনও বদলাই নাই, লুঙ্গির ডিজাইনও বদলাই নাই, গেঞ্জির ডিজাইনও বদলাই নাই। আমি বুঝে নিছি যে পোশাক আমার রসুলের, যে পোশাক সাহাবায়ে কেরামের, যেই পোশাক আউলিয়ায়ে কেরামের, যেই পোশাক ওলামায়ে কেরামের, মৃত্যু পর্যন্ত সেটাই হবে আমার পোশাক। তো তোমারটার মিল দেখাও, দেখাও মিল। কখনো গেঞ্জি, কখনো শার্ট, কখনো হাফ শার্ট, কখনো মানুষের ছবিওয়ালা গেঞ্জি, কখনো প্রাণীর ছবিওয়ালা গেঞ্জি, কখনো সিফা প্যান্ট, কখনো টাইট প্যান্ট, কখনো ঢোলা প্যান্ট, কখনো মারু হাফ প্যান্ট, কখনো 3টা ছিদ্রওয়ালা চার। মানে পাগল কি পরিমাণ পাগল হইলে, তার কি পরিমাণ সিরা এলোমেলো হয়ে গেলে এই প্যান্ট কিনতে পারে। আমার কাছে মনে হয় মানে তার থেকে বড় তার সিরা আর কেউ। তার মানে এই যে আনাম আস্তা জলজ্জান্ত প্যান্টটার মধ্যে 3খানে ছিদ্র, আমার মনে হয় তার যে ছিঁড়ে গেছে তার ইডি আর লাগাইবারও কোনো বুদ্ধি নেই। কোনো ইলেকট্রিশিয়ান তার বাপের ক্ষমতাও না ইডি আবার মিলাবে তার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া, মনে রাখতে হবে আত্মমর্যাদা, আত্মসম্মান, আত্ম অনুভূতি অনেক বড় নেয়ামত। ছেলেরা শোনো, এটা মনে রাখ, নিজেকে চিনা, নিজের একটা সামাজিকতা, আমার একটা আত্মমর্যাদা আছে, আমার একটা আত্মসম্মান আছে, আমার একটা নিজস্ব পরিচয় আছে, স্বকীয়তা আছে, স্বাতন্ত্রতা আছে, আমার একটা বৈশিষ্ট্য আছে। আমি কাফের না, আমি ফুটবলের খেলোয়াড় না, আমি ক্রিকেটের খেলোয়াড় না, আমি সিনেমার নায়ক না, আমি আর্জেন্টিনার খেলোয়াড় না, আমি ব্রাজিলের খেলোয়াড় না, আমি আমেরিকার বেঈমান না, আমি ইউরোপের দালাল না। তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিলল, প্যান্ট এটা কার সাথে মিলল, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিলল না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা, আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে না। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পড়ি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এজন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর, সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই দাও। বলো বাবা, বলো, তুমি সুস্থ না অসুস্থ তুমি বুঝাই দাও। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না তুমি বুঝাই দাও। তাইলে আমি কথার প্রসঙ্গে এটা বুঝাইলাম। তুমি ভাইয়া দয়া করো,
আপনাদের বাবাদেরকেও বলি, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, তুমি বাবা এটা কি শার্ট গায়ে দিলা, কি চুল রাখলা? এটা একদম সহজ কথা দোস্ত। তোমার একটা স্বকীয়তা, আত্মমর্যাদা থাকা চাই। আত্মসম্মান বড় নিয়ামত। গায়রত গায়রত গায়রত, আত্মমর্যাদা বোধ। আমি মুসলমান, আমি মুমিন, আমি দুনিয়া সব হারাইতে পারি, আমি আল্লাহকে হারাইতে পারি না। সব ভুলতে পারি, আল্লাহকে ভুলতে পারি। ফিলিস্তিনের মধ্যে মজলুম মুসলমান, এক এক ফ্যামিলি তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব হারায় ফেলছে, কিন্তু অসংখ্য পরিবার এই মুহূর্তেও এই রক্তের মধ্যে থাইকাও তাদের বক্তব্য এটাই, তবুও আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই। এই যে একটা আত্মমর্যাদা, নিজেদের ভিতরের একটা স্পিরিট যে আমার পুরা ফ্যামিলি প্রয়োজনে শেষ হবে, বিনিময়ে আমি দুশ্মনের পতন চাই, ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের পতন চাই। খোদার কসম, ও চিরেই আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ফিলিস্তিন জিতবেই। এটা বড় নিয়ামত। এই কনফিডেন্স যারা আছে, আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে। লাওয়ারিশ, তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয় নেই। তুমি বাপ হারা, তুমি মা হারা। কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই। তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে। তুমি তো বেওয়ারিশ সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চিনে, বাবাকে চিনে, সে তার বংশ চিনে, সে তার পরিবারকে চিনে, সে তার সম্মান বুঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন। আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে। এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে। এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এজন্য আমি অনুরোধ করলাম ভাই, আবারও অনুরোধ করছি, নিজেকে চেনা। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান? তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? তুমি আখেরাতের মুক্তি চাও না আখেরাতের বরবাদি চাও? রসুল বলছেন ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। এটা মনে রেখো। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা একটি বছরে কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মনও চাইল না, উঠলাও না, তুমি জানো না কখন ফজরের ওয়াক্ত হয়, কখন আজান হয়, কখন জামাত হয়। হায় দোস্ত, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নিও। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নিও। বিবেক এভাবে মরে গেলে যায় যে এটা নড়েও না, কলজা এটা আর লড়ে না, বিবেক আর জাগে না।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে, এটাই সন্দেহ হয়। 1 বছর 365 দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন। এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা, বলো বলো ভাইয়া। এজন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু দেখবেন যেই লোক মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, খুদার কসম এই কোরআনের আয়াত, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীকে আল্লাহ বলছে, বন্ধু তার পরিচয় শুনেন, সেই লোকগুলো আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনের আয়াত, শুধুই জানোয়ার। দেখেন না, জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যৌন চাহিদা। এই জানোয়ারও শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে নর্তকীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, এই তার জিন্দিগি। মানে আসছে শুধু শাহওয়াত পূরণের জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছেন, আপনি ভেবে দেখেন। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন এটা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। এই জন্য বললাম ছেলেদেরকে, নিজেকে চালাক ভাইব না। আল্লাহর নাফরমান কখনো চালাক হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার 10 ভাই পরবর্তীতে যখন পরিচয় হইছে মিশরে, ইউসুফ নবী যখন বাদশাহ হইছেন, 10 ভাই যখন অভাবের তাড়নায়, দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের সময় খাবার কিনতে আসছে, 3 বারের বার, তৃতীয়বারে ইউসুফ নবী পরিচয় দিছে 10 ভাইকে। পরিচয় দিয়া বলছিল, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে আছে যখন তোমরা মূর্খ ছিলে, তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এইখানে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, ইউসুফ নবী তার ভাইদেরকে বলছে, তোমরা যে গুনাহ করছো, এই গুনাই প্রমাণ করে তোমরা মূর্খ। কোরআনে স্পষ্ট তাফসিরে ইবনে কাসিরের ইবারত, কুল্লু মান আসাল্লাহা ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে মূলত শিক্ষিত নয়, সে মূর্খ, সে জাহেল, সে অপদার্থ। অপদার্থ। আমার ভালোটাই আমি বুঝি না। এটা আগুন, এটা মাটি, এটা পানি, এটাই হে বোঝেন। কোরআনে আল্লাহ বলছে, আরে আমি আরেকটু আশ্চর্য কথা শুনেন, কোরআনে আল্লাহ বলছে বাল আদাল্লু সাবিলা, আরেক আয়াতে বলছে বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ার না, বরং তার চাইতো নিকৃষ্ট। মানে কি? মানে একটা কুকুররে যদি কেউ লাডি আলগি দেয়, হে দৌড় মারে। দৌড় মারে কিনা বলে? কেন দৌড় দিল? না দৌড় দিল কেন? সে বুঝছে এই লাডি দিয়ে তারে কি করবে, মারে। তাহলে একটা কুত্তা এটা বোঝে যে লাঠি আলগি দিলে আমারে মারবে, এই জন্য সে ভেগে যায়। আর আপাদমস্তক মানুষের মতো চেহারা, কিন্তু এই জানোয়ার বোঝে না যে এই নাফরমানির কারণে, দিনের পর দিন 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, উলঙ্গ ছবি আর নাচ গানার এই মোবাইলের অশ্লীল দৃশ্য দেখার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই এদ্দুর দেমাগ যার নাই, এ তো ওই জানোয়ারের চাইতো নিকৃষ্ট। এত এদ্দুর বুঝো না। ওই দেখেন, ওই অপদার্থ দেখেন, এই দেখেন, এই যে মোবাইল ছবি উঠাই ধরতে রাখছে, তুমি হ্যাঁ তোমারে বল, তুমি হেদিকে চাও কিত্তা? হ্যাঁ সুন্দর লাগছে না? এতক্ষণ ভালো করে কইছি যে
হ্যাঁ হ্যাঁ, মানে জিন্দিগি খামখেয়ালি আর কি। আমনে বুঝবেন না, আহা এটাই তো বর্তমান। কি হুজুর, মুরব্বী, নামাজি, এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাস্তা হোক, কিছু ছেলে পেলের জিন্দিগি হয়ে গেছে আমি আর মোবাইল, মোবাইল আর আমি, খালাস। এবারে এটা কি মানুষ কি মনে করে আমার এত কিছু জানার দরকার নেই, আমার কাছে ভাল লাগছে। এবারে আমি রাস্তাত মুতি, নইলে বইয়া মুতি, নইলে হাঁটতে হাঁটতে মুতি, নইলে খাড়াইয়া মুতি, এত টান আমনে দেখবেন কেন? আমনেটা আমনে করেন, আমারটা আমি করি। আহা রে বাপ, মানুষ এত মাতাল হয় না, সুস্থ মানুষ এত পাগল হয় না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার কালেমা আছে, তোমার আল্লাহ আছে, তোমার রসুল আছে, তোমার একটা কিতাব আছে, তোমার একজন নবী আছে। আজকে আপনারা, আপনাদের সমাজ, আপনাদের ছেলে পেলে আপনারাই দেখেন। এই আপনারা যারা বাবা আছেন, আপনাদের কি বলি, ছেড়ে দিছেন সন্তানকে তার হাতে, দিলেন ঠিক আছে, চলেন, হাসরের ময়দানে টের পাবেন বাপের পরিণতি কি, সন্তানের পরিণতি কি, অতিরিক্ত টের পাবেন অচির। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পিতা মাতার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যেই পিতা মাতা তার সন্তানদেরকে নেকের কাজে, দিনদারি অর্জনের কাজে সহযোগিতা করে। এটা সরাসরি হাদিস। খাট বানাইয়া, সোফা বানাইয়া, সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইয়া দিছেন, আমনে আমনের বাপ হিসাবে সন্তানের হক আদায় করছেন? জি না, জি না, জি না। তাই বাপ হিসাবে আমি সুদে টাকা লইয়া নিজে জাহান্নামের ফিডা খামু জানি, এরপরও সন্তানের মুখের দিকে চাইয়া জাহান্নাম কিনছি? না না, এই বাপও বুদ্ধিমান না, এই সন্তানও বুদ্ধিমান না। রসুল বলছে, ওই বাবা আল্লাহর রহমত বর্ষণ হয়, ওই মার উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, আ'আনা ওয়ালাদাহু আলা বিররি। রাসূলুল্লাহ বলছেন যে তার সন্তানদেরকে নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা। বাবা মা সন্তানকে নামাজি বানাইছে, কোরআন পড়তে পারে এমন বানাইছে, সেজদাওয়ালা বানাইছে, মৃত্যু পর্যন্ত নিজেরা চেষ্টা করে গেছে আমার স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি যেন আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, সেজদা করে, আল্লাহর গোলামি করে। বিশ্বাস করেন বাপ, এটা যেই পিতামাতা করে গেছে তিনি বাপ মা, তিনি সার্থক, তিনি কামিয়াব। আর যদি শুধু খাট বাড়ি, সোফা, খাট পালং, বিদেশ আর বিয়ে শাদী, টাকা পয়সা, ঘর দুয়ার করে দিয়ে যায়, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না, স্ত্রীও পর্দা করে না, পাশের রুমে ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়েটা নর্তকীর নাচ দেখে, খোদার কসম ওই সন্তানরাও ব্যর্থ, ওই মা বাপও ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। আপনি ওই বাপ মা মন্দ কপাল, এ যা শুধু দুনিয়াত খাইয়া গেছেন বন বিড়ি আর চা আর টেলিভিশন চাইছেন, চা দোয়ানে বইয়ে এর দূরে লাভ, এনে যে দূর খাইয়া গেছেন। এ আপেল মালটা, হ্যাঁ, আর এ ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা আর কক মুরকা, এডি জিডি খাইতে আসছেন, এডি যে দূর পারেন আরো খাইয়া যান, এর দূরে লাভ। এ ফাঙ্গাস এসব এর দূরে, তেলাফিয়ারি যখন হুইতে লাইবেন মরে যাবেন, তখন আর ফাঙ্গাসও খাইতেন না, তেলাফিও খাইতেন না। হ্যাঁ হ্যাঁ, তামাশা করলে হবে না। বাবার দায়িত্ব সন্তানকে দিন শেখানো, মায়ের দায়িত্ব সন্তানকে দিন শেখানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেছেন, পিতার হক আছে সন্তানের উপরে, সন্তানের হক আছে পিতার উপরে, কিন্তু উভয় হক হইল নেক কাজ এবং শিষ্টাচার, আদব শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ বাবা একবেলা সন্তানদেরকে ছোটবেলায় আদব শিখাবে, ছোটবেলার পরে বাবা যখন বৃদ্ধ হবে তো সন্তান এবার বাপ মাকে সম্মান করবে। তো একদিকে বাবা মা সন্তানের হক আদায় করবে, আরেকদিকে সন্তান বাবা মার হক আদায় করবে। আপনি আজকে বলতেছেন বুড়ো বয়সে ছেলে পেলে আপনার কথা শুনে না, আপনি ছোটবেলায়
ছেলে পেলের হক আদায় করছিলেন, সন্তানের হক আদায় করছিলেন। 7 বছরের বাচ্চাটা তো কিছুই জানতো না, তারে দিন শিখাইলেন না কেন? 6 বছরের বাচ্চাটা তো পূব পশ্চিম চিনত না, আপনি কেন তাকে কোরআন শিখাইলেন না? আপনি তাকে কেন মাদ্রাসা থেকে বঞ্চিত করলেন? আপনি কেন তাকে নামাজ থেকে বঞ্চিত করলেন? 7 বছরের বাচ্চাটার সামনে আপনি বইয়া বইয়া বিড়ি খান, আপনার ফুতে কি শিখতো? আপনারতে 7 বছরের বাচ্চাটার সামনে আপনি কথায় কথায় গালি ছাড়া কথা কর না, আপনার ফুতে আপনারতে কি শিখতো? বলেন না, কি শিখবে? কি শিখতো চাচা? তাহলে আপনি তার হক আদায় করছেন। আপনি হক আদায় করেন, আপনার হক সন্তান আদায় করবে। আপনি ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম